সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার ছাদ এবং মাঠ বাগানে যে সমস্ত গাছ ভর্তি ফুল এবং ফল দেখতে পান, আপনারা নিশ্চয় জানেন আমি অর্গানিক ওয়েতে চাষাবাদ করার জন্য চেষ্টা করি। বিশেষ করে আমি আমার বানানো সেই মিশ্র সার প্রদান করি এবং সাথে আরও একটা সার ব্যবহার করি, যে সারটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওটা হচ্ছে আপনার ফিশ ফার্টিলাইজার, যা মূলত এই মাছ দিয়ে তৈরি করি। এখানে পুঁটি মাছ বলে কথা নয়, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। সেটা হতে পারে যে কোনো মাছকে আপনি টুকরো টুকরো করে আপনারা নিতে পারেন। এখন আমি রেশিওটা বলবো, আমি চাই না কোনো কৃষি বিষয়ক কোনো তথ্য, যেই তথ্য দিয়ে আমি সফলতা পেয়েছি এই তথ্য আমার কাছে গোপন থাক। কারণ আমি মরে গেলে জ্ঞানটা আমার সাথেই চলে যাবে, এর দ্বারা মানব জাতি উপকৃত হবে না। কাজেই আমি চাই সকল তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করে এর মধ্য দিয়ে কৃষক এবং ছাদ বাগানি, মাঠ বাগানি, বাণিজ্যিক বাগানি যারাই আছেন সবাই উপকৃত হন। বিশেষ করে বহির্বিশ্বে এই ফিশ ফার্টিলাইজার কিন্তু ব্যাপক হারে ব্যবহার হয়ে তারা অধিক ফসল উৎপাদন করেন। এখন আমরা দেখে নিব এই রেশিওটা আমি এখানে দেখতে পাচ্ছেন সম রেশিওতে 2 কেজি নিয়েছি পুঁটি মাছ, 2 লিটার নিয়েছি পানির মধ্যে একটা ভাগ আছে আপনাদের কাছে যদি, আচ্ছা এখানে একটু বলে দেই, এইখানে 1 লিটার নিয়েছি ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন, 1 লিটার নিয়েছি সাধারণ নর্মাল এই যে পানি, আর তাহলে 2 লিটার হলো। এখন আপনাদের কাছে যদি ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন না থাকে তাহলে আপনারা নর্মাল পানি 2 লিটার নিলেই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি 2 কেজি চিটাগুড়, আর এখানে একটা বালতি নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ চিটাগুড় আমি রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার মেশিন নিয়েছি, এইখানে এই যে দেখুন এখানে ভর্তি করে, যদি ব্লেন্ড করতে আপনার প্রবলেম হয় তাহলে এই যে দেখুন ব্লেন্ডার হয়ে গেছে। এগুলাকে আমি এখান থেকে নিয়ে ঠিক এখানে এই পাত্রে ঢেলে দিব। এক হাতে মোবাইল হওয়াতে এটা করে দেখাতে পারছি না, এখানে ঢেলে দিব। এরপরে আমরা ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন এখানে ঢেলে দিব। এরপর এই যে চিটাগুড়টা পুরোটা ঢেলে দিয়ে মিক্সিং করে নিব। এরপর এই যে পানিও দিয়ে দিব। আর এই মাছগুলিকে আমি এখানে ডিকম্পোস্ট করে এখানে ব্লেন্ডার করে এখানে ঢেলে দিব। এরপর আমরা ঠিক এভাবে ইতিপূর্বে বানিয়েছি এই সারটাও একটু